السلام عليكم ورحمة الله وبركاته. الحمد الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر. وقال رسول الله صلى الله عليه وسلم في هذه الأمة خسف ومسح وقذف إذا ظهرت القيان والمعازي، أو كما قال عليه الصلاة والسلام. درشد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সমস্ত কর্মব্যস্ততা থেকে ফারাগত দান করে সর্বপ্রথম মসজিদে আসার তৌফিক দান করছেন। সে মহান আলিশান দরবারে কারিমাতে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে দরুদ পাঠ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আলোচনা চলমান ছিল কিয়ামতের আলামত সম্পর্কে। বলছিলাম এর আগে কিয়ামতের আলামত দুই ভাগে বিভক্ত, আলামাতুস সুগরা, আলামাতুল কুবরা। বড় আলামত, ছোট আলামত। আমরা আলোচনা করতেছিলাম ছোট আলামত নিয়ে। ছোট আলামতের আজকে নবম পর্ব, 9 নম্বর পর্ব আমরা আলোচনা করতেছি। গত সপ্তাহে আমরা 89 নম্বর পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমাদের আলোচনা 90 নম্বর থেকে শুরু হবে। কিয়ামতের অন্যতম একটা নিদর্শন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে শেষ জামানায় নতুন নতুন বাহন আবিষ্কার হবে। এটা রাসূল বলছেন, কিন্তু এটাকে আমরা খারাপভাবে দেখব না। মানে রাসূল বলছে যে কিয়ামতের পূর্বে তখন তো তেমন বাহন ছিল না, আর তেমন বাহন আবিষ্কার হয় নাই, শুধু উট, ঘোড়া, এগুলার সওয়ারি বেশি ছিল। তো রাসূল বলছেন যে কিয়ামতের পূর্বে শেষ জামানায় নতুন নতুন বাহন আবিষ্কার হবে, আরো বিভিন্ন ধরনের এমন কিছু আবিষ্কার হবে যেটা তোমাদের ধারণার কল্পনার বাহিরে। আমরা যদি এই কথাকে একটু চিন্তা করি, যা মুরব্বী যারা আছে তাদেরকে যদি আমরা বলি, তারা ছোট থাকা অবস্থায় বর্তমানে যে যানবাহন দেখতেছে
এই পরিমাণের যানবাহন কিংবা এত প্রযুক্তির যানবাহন তারা দেখছিল কিনা, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা এক কথায় উত্তর দিবে দেখে নেই। কি বলেন মুরব্বীরা? দেখছিলেন এত যানবাহন, এত কিছু উন্নতি? তো রাসূল বলেন উন্নতির জোয়ারে ভাসবে। তো একটা নিউজ দেখলাম যে চীনের মধ্যে যদি কারো গাড়ির প্রয়োজন হয়, সে যদি গাড়ির নাম্বারে ফোন করে, সরাসরি ওই গাড়ি আপনার কাছে আসা উপস্থিত হবে, কিন্তু গাড়ির মধ্যে কোনো ড্রাইভার নেই। প্রযুক্তি তারা কত দূর নিয়ে গেছে, গাড়ির মধ্যে কোনো ড্রাইভার নেই। আপনি ওই গাড়িতে যখন লক করবেন, আপনার যে ক্রেডিট কার্ড আছে, যখন কার্ড দিয়ে আপনি লক করবেন, দরজা খুলে দেবেন, আপনি বসবেন, যে গন্তব্য যাবেন সেই গন্তব্যে আপনাকে গাড়ি নিয়ে যাবে, কোনো ড্রাইভার নেই। দেখেন তারা কোন প্রযুক্তিতে নিয়ে গেছে। তো তাদের ওখানে যদি এই প্রযুক্তি আসে, তো আরো বিভিন্ন দেশের মধ্যে এই প্রযুক্তি চলে আসবে, আমাদের এখানেও চলে আসবে। তো রাসূল বলেন যে শেষ জামানায় নতুন নতুন বাহন আসবে, এমন কিছু আসবে আর এমন কিছু ঘটবে যেটা তোমাদের কল্পনার বাইরে। এই যে আমরা এটা শুনলাম যে গাড়ি চলে ড্রাইভার ছাড়া, এটা একটা অন্যরকম লাগতেছে না আপনার কাছে? ড্রাইভার ছাড়া কিভাবে গাড়ি চলতে পারে? প্রযুক্তির মাধ্যমে তারা গাড়ি চালাইতেছে, যখনই ভিড় হবে তখনই ওই গাড়ি দাঁড়ায় যাবে। তার মানে প্রযুক্তিটা তারা কোথায় নিয়ে গেছে। চীনেরা তো কৃত্রিম ভাবে তারা সূর্য কি করছিল, আবিষ্কার করার চিন্তা ভাবনা করছে। মানে তাদের একটা কথা হচ্ছে যে তারা যখন শিক্ষা দেয়, শিক্ষা দেওয়ার পরে বাচ্চাকে দেখে ওই বাচ্চাটা কোন দিকে অগ্রসর, সে কি চাকরির দিকে অগ্রসর নাকি কোনো কিছু তৈরি করতে অগ্রসর। বাচ্চাকে যখন যেদিকে দেখে ওই বাচ্চাকে সেদিকে তারা কি করায়, ঝোঁকায় দেয়, সেদিকে লেখাপড়া করায়। এই জন্য তারা এত উন্নতির দিকে গেছে। ওরা কোনো জিনিস সহজে ফেলে দেয় না, সেই জিনিসটা কোনো কিছু করার চিন্তা ভাবনা করে। তারা মোবাইলে এত সময় কাটায় না, আর আমরা আমাদের বাচ্চাদেরকে মোবাইল দিয়ে রেখে দিছি। এই বাচ্চারা মোবাইলে সময় কাটাইতেছে, তারা তাদের যে মেধা আছে সেই মেধাকে খাটাইতে পারতেছে না। আর ওই চীনের বাচ্চারা তাদেরকে ছোট থেকেই কোনো আবিষ্কার করা, লেখাপড়ার প্রতি, অন্যান্য জিনিসের প্রতি তারা খুব গুরুত্ব দেয়। এই জন্য তারা বড় হওয়ার পরে অনেক কিছু আবিষ্কার করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বে নতুন নতুন বাহন আবিষ্কার হবে। 91 নাম্বার হলো যে মক্কার স্থাপনাগুলো উঁচু উঁচু হবে। যারা হাজী সাহেবরা আছে তাদেরকে জিজ্ঞাসা করলেই আপনারা পেয়ে যাবেন যে মক্কার মধ্যে কি পরিমাণের বড় বড় বিল্ডিং হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কিয়ামতের পূর্বে মক্কার যে সমস্ত বড় বড় পাহাড়গুলা দেখতেছো, এই পাহাড়গুলো কাটা মানুষরা কি করবে, বিল্ডিং তৈরি করবে, অনেক প্রযুক্তির জিনিস তারা তৈরি করবে। বর্তমানে যারা হাজী সাহেবরা আছে, আর আমরা তো এখন ইন্টারনেটের যুগ, ভালো করে দেখলেই দেখতে পাবেন মক্কার বিভিন্ন পাহাড় কাটা তারা বড় বড় স্থাপন বানাচ্ছে, বড় বড় বাড়ি, বিল্ডিং, মার্কেট বানাচ্ছে। তো রাসূলের কথার সঙ্গে প্রতিটা কথা হুবহু মিলে যাচ্ছে। আপনি আপনার হালাল অর্থ দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু রাসূল বলছে এটা নিদর্শন। সব নিদর্শনই যে খারাপ তা না। রাসূল বলছে যে মক্কার মধ্যে বড় বড় বিল্ডিং হবে, এই নিদর্শনটা খারাপ তা না। আপনি হালাল ভাবে যদি উপার্জন করে আপনি বিল্ডিং করেন, হালাল ভাবে যদি আপনি উপার্জন করেন, এটা কি খারাপ? খারাপ না। কিন্তু রাসূল বলেন যে কিয়ামতের পূর্বে মক্কার মধ্যে বিভিন্ন ধরনের বড় বড় বিল্ডিং তৈরি হবে, বড় বড় মার্কেট আমরা এখন দেখতে পাচ্ছি। তো রাসূলের কথার সঙ্গে হুবহু প্রতিটা কথা মিলে যাচ্ছে। 92 নম্বর নিদর্শন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা দল বের হবে, ওই দলটা কাবার বিরুদ্ধে লড়াই করবে এবং লড়াই করতে গিয়া তারা ভূমিধসের শিকার হবে, অর্থাৎ ভূমিধস হবে। ভূমিধস আর ভূমিকম্প এর আগে বলছিলাম, ভূমিকম্প মানে হলো নাড়ায়া দিবে, আর ভূমিধস মানে হলো
যে জমিন ফাঁক হয়ে যাবে, ওই জমিনের মধ্যে তাদেরকে গ্রাস করে নেবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষ জামানায় কিছু মানুষ কাবার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাবে। যে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم يعيد عائد بالبيت فيبعث إليه بعث فإذا كانوا بيداء من الأرض كسف بهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মানুষ কাবার মধ্যে নিজেকে বাঁচানোর জন্য, আশ্রয় নেওয়ার জন্য কাবা ঘরের মধ্যে যাবে, আর কিছু মানুষ তার সঙ্গে দুশমনী থাকার কারণে ওই কাবার দিকে, ওই মানুষকে লক্ষ্য করা কাবাকে ধ্বংস করার জন্য তারা বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা কানু বিবাইদা মিনাল আরদি, যখন তারা কাবার পূর্বে বাইদা নামক স্থানে পৌঁছবে, ফুসিফা বিহিম, তখন আল্লাহ তাআলা জমিনের মধ্যে এমন কম্পন সৃষ্টি করে দিবে, জমিন ভূমি ধস হওয়ার পরে জমিন ফাঁক হয়ে যাবে, তাদেরকে জমিন গ্রাস করে নিবে। রাসূল বলেন যে কিছু মানুষ ওই মানুষের সঙ্গে দুশমনী থাকার কারণে ডাইরেক্ট কাবার সঙ্গে দুশমনী করা, কাবাকে ধ্বংস করার জন্য তারা বের হবে। বের হওয়ার পরে কাবার পূর্বে বাইদা নামক একটা স্থান আছে, জায়গা আছে, ওই জায়গার মধ্যে যখন তারা পুষবে কাবার কিছু দূরে, তখন আল্লাহ তাআলা ভূমি ধস দিবে, অর্থাৎ জমিন ফাঁক হয়ে যাবে, আর তারা ওই জমিনের মধ্যে পড়ে যায়, ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে তাদের মধ্যে যদি এমনও কোনো সৈন্য থাকে যারা ওখানে যাওয়ার ইচ্ছা ছিল না, মানে কাবা ঘর ধ্বংস করার ইচ্ছা ছিল না, তাহলে তাদের কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকসিফু মাহুম ওয়ালাকিন্না ইবাতু ইয়াউমাল কিয়ামাতি আলা নিয়াতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকে কিয়ামতের দিন উঠানো হবে তাদের নিয়তের উপরে। নিয়ত যেটা থাকবে, তাদের নিয়ত যদি থাকে যে আমি কাবা ঘর ধ্বংস করার জন্য যাব না, কিন্তু কমান্ডার কি করছে, হুকুম করছে, হুকুম তো মানা লাগবে। রাসূল বলেন তাদের অন্তরে যে নিয়ত থাকবে, নিয়তের পরিপ্রেক্ষিতে তাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে। এই সমস্ত ঘটনাগুলো এখন ঘটে নাই, কিন্তু চিরেই ঘটবে, কারণ এটার বার্তা বাহক কে, এটা আমাদের পর্যন্ত পৌঁছাইছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 93 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের নিদর্শন হলো আরব উপদ্বীপ গাছপালা নদী নালায় ভরে যাবে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন মক্কা মদিনার মধ্যে শুধু মরু এলাকা ছিল, শুধু ধুধু মরুভূমি ছিল, বাতাস উঠলে ওই বালুগুলা এমন ভাবে ছড়াইয়া পড়তো, মানুষের চোখে যাইতো, মানে শুধু ধুধু মরুভূমি ছিল। তো রাসূল বলছে কিয়ামতের পূর্বে শেষ জামানায় এই যে তোমরা মক্কা মদিনা দেখতে পাচ্ছ ধুধু মরুভূমি, এখানে গাছপালা আর অনেক কিছু এখানে রোপণ হবে। তো বর্তমানে যারা হাজী সাহেবরা আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, এবং আমি ভালো নির্ভরযোগ্য সূত্রে জানতে পারছি এবং আমাদের আত্মীয় থাকে সেখান থেকে শুনতে পারছি যে মক্কার মধ্যে এখন বিভিন্ন ফলের গাছ রোপণ করা হচ্ছে, ফসলাদি রোপণ করা হচ্ছে, আর সেখানে হচ্ছেও। এবং মক্কার মধ্যে যে সমস্ত ফলগুলা দেখতে পাবেন মদিনার মধ্যে, ওই সমস্ত ফলগুলা অন্যান্য দেশের মধ্যে নেই। এটা একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এত কিছু দিয়েছে। তো রাসূল বলেন কিয়ামতের পূর্বে মক্কা মদিনায় গাছপালা ভরে যাবে। এখন মরু এলাকার মধ্যে, মরুভূমির মধ্যে ঘাস রোপণ হচ্ছে, মানে ঘাস হইতেছে। কারণ রাসূলের কথা, এই বার্তা বাহক তো রাসূল, তো রাসূলের কথার সঙ্গে প্রতিটা জিনিস মিলে যেতে হবে না? প্রতিটা জিনিস মিলে যাচ্ছে। আপনি যদি ভালো করে খবর নিয়ে দেখেন যে পর্যাপ্ত পরিমাণের সবজি ফসল আদি মক্কা মদিনার মধ্যে চাষ হইতেছে। তো রাসূল এটা বলছিল, তখন
এ পরিমাণের কি হতো না, চাষবাস বা এত ফসলাদির গাছপালা ছিল না। রাসূল বলেন যে কিয়ামতের পূর্বে সেখানে গাছপালা ফসলাদি দ্বারা ভরে যাবে। যেটা মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা তাকুমুস সাআ হাত্তা তাউদু আরদুল আরবি মুরুজান ওয়া আনহারা, যে মক্কা মদিনার মধ্যে গাছপালা দ্বারা কি হয়ে যাবে, ভরে যাবে। যতক্ষণ না সেখানে গাছপালা রোপণ না হবে, ঘাস না জন্মাবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। 94 নম্বর কিয়ামতের নিদর্শন হলো মানুষ তার দুর্বলতার সুযোগ পেয়ে পাপাচারে লিপ্ত হবে। মানুষ সব সময় দেখবেন দুর্বলতার সুযোগ নেই, মানে আপনার সাথে কারো দুশ্মনী আছে, চিন্তা করবে, আপনার নিয়ে পর্যবেক্ষণ করবে যে এর দুর্বল পয়েন্ট কোন জায়গায়। দেখবে যে আপনার দুর্বল পয়েন্ট কি জমিন, আপনার দুর্বল পয়েন্ট কি আপনার সন্তান, আপনার দুর্বল পয়েন্ট কি আপনার টাকা, মানে আপনার যে দুর্বল পয়েন্ট গুলো আছে এগুলাকে আঘাত করবে। রাসূল বলেন যে কিয়ামতের পূর্বে মানুষ দুর্বলতার সুযোগ নিয়ে কি করবে, পাপাচারে লিপ্ত হবে। দেখেন না, ছোট ছোট বাচ্চাদেরকে নিউজে আমরা দেখি, ছোট ছোট বাচ্চাদেরকে ডাকাতরা ডাকাতি করে নিয়ে যায়, কি করে, অর্থের কি করে, আবদার করে যে এত লাখ টাকা দাও। কেন? আপনার বাচ্চায় আপনার দুর্বল পয়েন্ট, আপনি আপনার বাচ্চাকে ভালোবাসেন, এটা হলো আপনার দুর্বল পয়েন্ট। ওই জন্য দুর্বল পয়েন্টে আঘাত করা মানুষ কি করবে, পাপাচারে লিপ্ত হবে। এখন পাপাচারে বিভিন্ন পেপার পত্রিকায় দেখবেন একটা ফটোর মাধ্যমে মানুষ পাপাচারে লিপ্ত হচ্ছে। কারণ অনলাইন যুগ, যদি আমাকে এত কিছু না দাও, আমাকে যে টাকা পয়সা না দাও, তাহলে তোমার এই যে ছবিটা আছে, ফটোটা আছে, এটা অনলাইনে ছাড়া দিব। বিভিন্ন ভিডিওর মাধ্যমেও মানুষ পাপাচারে লিপ্ত হচ্ছে। তো রাসূল বলছে যে কিয়ামতের পূর্বে মানুষ সব সময় একজনের সাথে দুশ্মনী করবে, দেখবে যে তার দুর্বল পয়েন্ট কি, ওই দুর্বল পয়েন্টে আঘাত করবে। তো আমরা এখন দেখতেই পাচ্ছি যে মানুষ শুধু চিন্তা করে যে কোন দুর্বল পয়েন্টে আঘাত করলে সে কি হবে, কাবু হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। মানুষ সেই দুর্বল পয়েন্ট দেখে কি করতেছে, মানুষের ক্ষতি করতেছে। 95 নম্বর কিয়ামতের নিদর্শন হলো ফুরাত নদী হতে স্বর্ণের পাহাড় বের হবে। বর্তমানে ফুরাত নদীটা তুরস্ক এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানে, সিরিয়া এবং তুরস্ক ও ফুরাত নদীর উপরে বাঁধ বাঁধতেছে। কারণ এটা জানে রাসূলের হাদিস তো সত্য হবে। আর সে ফুরাত নদীর পানি অনেক পরিমাণের কমে গেছে, মানে রাসূল বলছে যে ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে। সবাই জানে হাদিস, যারা যারাই জানে সবাই তো, আমি আজকে আপনাদের এখানে বলতেছি, তো তুরস্কের মধ্যে যারা আছে আলেম ওলামা আছে, তারা কি হাদিস বলবে না? হাদিস পড়ে নাই? সিরিয়ার মধ্যে আশেপাশে যারা আছে তারা কি এই কথা বলে নাই? অবশ্যই বলবে যে রাসূল বলছে যে ফুরাত নদী হতে স্বর্ণের পাহাড় বের হবে। যে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يحصر الفرات عن جبل من ذهب يقتتل الناس عليه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত ফুরাত নদী হতে স্বর্ণের পাহাড় না বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে মানুষরা এমন কিছু করবে, ফায়াকাতালু মিন কুল্লি মিয়াতিন তিসআতুওয়া তিসঈনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে সবাই স্বর্ণকে হাসিল করার জন্য যাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিয়াতি তিসআতু ওয়া তিসঈনা, প্রতিটা শতের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। ওই স্বর্ণকে হাসিল করতে গিয়া প্রতি শতে 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। আর প্রতিটা মানুষের অন্তরের মধ্যে এই চিন্তা থাকবে, ওয়া ইয়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম লাআল্লি আকুনু আনাল্লাযী আনজু,
প্রতিটা মানুষ মনে করবে, মনে হয় আমি স্বর্ণটা হাসিল করতে পারবো, এই চিন্তা নিয়ে তারা যাবে। প্রতিটা মানুষ, প্রতিটা শতে 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। আর তখন এই স্বর্ণের পাহাড় যখন বের হবে, প্রতিটা দেশ থেকে, প্রতিটা জায়গা থেকে প্রায় 12,000 করে সৈন্য পাঠাবে সবাই ওই স্বর্ণটা হাসিল করার জন্য। কিন্তু ওই হাসিল করতে আসা প্রতি শতে 99 জন মানুষ মারা যাবে। আর মানুষ তো মারা যাবে, দেখবে, দেখার পরেও মানুষের মাথায় এতটুকু কাজ করবে যে মনে হয় এই স্বর্ণটা আমি হাসিল করতে পারবো। কারণ মনে করেন যে আমি দেখতেছি এখানে দুর্ভোগ, এখানে গেলে আমার ক্ষতি হবে, সেখানে তো আমি যাব না। কিন্তু মানুষের মাথার মধ্যে এমন একটা, তখন আল্লাহ তাআলা এমন মেধা বা এমন কিছু ঢুকাইয়া দিবে যে প্রতিটা মানুষ মারা যাবে, সে দেখবে, তারপরেও বলবে মনে হয় আমি হাসিল করতে পারবো। তা হাসিল করতে যাবে, রাসূল বলেন প্রতি শতে 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। 96 নম্বর কিয়ামতের নিদর্শন হলো, এক সময় এমন একটা সময় চলে আসবে, মানুষগুলা সবাই শাম দেশে চলে যাবে। শাম দেশে চলে যাবে, যে বর্তমান যে ফিলিস্তিন, কিয়ামতের মাঠ যেটা হবে সেটা হলো ফিলিস্তিন। ফিলিস্তিন হলো কি হবে? কিয়ামতের মাঠ হবে। এই ফিলিস্তিনকে আজকে আপনারা দেখতেছেন, তাদের উপর জুলুম আর নির্যাতন হইতেছে, আর মারতেছে, বাচ্চাদেরকে মারতেছে। তাদের টার্গেট, বাচ্চারা যদি বাঁচে ওরা ভবিষ্যতে যোদ্ধা হবে। কারণ বাচ্চারা দেখতেছে তাদের মা বাবাকে হত্যা করা হচ্ছে, তারা তো এই সুরত থেকে সে তাড়না নিয়ে উঠবে। কারণ তাদের ইমানের সঙ্গে আমাদের হাজার মানুষের ইমানকে একত্রিত করা ছোট বাচ্চার মতো আমাদের ইমান হবে না। কারণ তারা দেখতেছে আল্লাহকে ডাকার কারণে, আল্লাহর সাথে সম্পর্ক রাখার কারণে তাদের উপরে এত জুলুম নির্যাতন, তাদের জমিন গুলাকে নিয়ে নিতেছে। কিন্তু কোটাই হবে, কি হবে? কিয়ামতে মাঠ হবে। আর আল্লাহ তাআলা এমন মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবে যে প্রতিটা মানুষ ওই ফিলিস্তিনের দিকে যাবে, সবাই ফিলিস্তিনের দিকে যাবে। এখন আপনি বলতে পারেন যে মক্কা মদিনা ছাড়া ফিলিস্তিনের দিকে যাবে কেন? মক্কা মদিনার মধ্যে মুনাফিক আর বেঈমান দ্বারা ভরে গেছে। কিন্তু রাসূল বলেন যে দাজ্জাল কোন সময় মক্কা মদিনার মধ্যে ঢুকতে পারবে না। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, যারা মুনাফিক, যারা খারাপ মানুষ, তারা তো বেঁচে যাবে দাজ্জাল থেকে? না, সেই সময় আল্লাহ তাআলা এমন একটা ভূমিকম্প দিবে, ওই ভূমিকম্পের মধ্যে যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, তারাই মক্কা মদিনার মধ্যে থাকবে। আর যারা আল্লাহওয়ালা নয়, তারা ভয়ে, ওই ভূমিকম্পের ভয়ে তারা বের হয়ে যাবে। আর বের হয়ে যাওয়ার পরে তাদের সঙ্গে দেখা হবে দাজ্জালে। 97 নম্বর কিয়ামতের নিদর্শন হলো, পাহাড় আপন জায়গা থেকে সরে যাবে। পাহাড় আপন জায়গা থেকে সরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবরানী শরীফের মধ্যে বলেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তাজালুল জিবালু আন আমকিনুহা ওয়া তারাউনাল উমুরুল ইযাম আল্লাতী লাম তাকুনু তারাউনাহা, যে যতক্ষণ পর্যন্ত পাহাড় তার আপন স্থান থেকে সরে না যাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলার পরে বলতেছে যে তোমরা এটা শোনার পরে একটু অবাক হবা। তোমরা শোনার পরে কি হবা? অবাক হবা যে পাহাড় কি সরতে পারে কিনা। কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নাই। রাসূল বলে যে শেষ জামানায় এমন কিছু ঘটবে যা তোমার কল্পনারও বাইরে, ধারণারও বাইরে। অবাক হওয়ার কোনো কারণ নাই, যেটা রাসূল হাদিসের মধ্যে বলছে, তারাউনাল উমুরুল ইযামাতাল্লাতী লাম তাকুনু তারাউনাহা। অবাক হওয়ার কিছুই নাই, এটা শেষ জামানায় ঘটবে। 98 নম্বর কিয়ামতের নিদর্শন হলো, শেষ জামানায় মানুষের চেহারার বিকৃতি ঘটবে। মানুষের চেহারাকে আর মানুষের মতো থাকবে না। কিছু মানুষকে আল্লাহ তাআলা বিকৃতি ঘটায় দিবে। কিছু জিনিস, কিছু নিদর্শন আল্লাহ তাআলা মানুষদেরকে, বান্দাদেরকে দেখায়, কিছু নিদর্শন দেখায়। অনেক কিছু আমরা নিদর্শন দেখি না? নিদর্শন দেখায় আল্লাহ তাআলা বলে যে আমি আল্লাহ পারি, তোমরা গুনাহে কি হলো না, লিপ্ত হলো না।
নিদর্শন গুলা এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দেখায়। তো কিয়ামতের নিদর্শন হলো যে মানুষের চেহারা বিকৃতি ঘটায় দিবে, মানে চেহারা নিজের মানুষের চেহারা মতো থাকবে না। এর আগেও আপনাদেরকে বলছিলাম যেটা রাসূল হাদিসের মধ্যে বলছে, ওয়াজালা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, কিছু মানুষকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিবে, আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা খানাজির মানে হলো শুকর বানিয়ে দিবে। কেন? গুনাহ করার কারণে, বিভিন্ন গুনাহের সাথে লিপ্ত হওয়ার কারণে, জেনা ব্যভিচারীর সাথে লিপ্ত হওয়ার কারণে হার কিসিমের গুনাহ যখন অন্যায় অবিচার হয়ে যাবে, বেশি গান বাজনা বাদ্যযন্ত্র যখন বাড়ায়া যাবে, সমাজের গুনাহের সয়লাভ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা এই নিদর্শনগুলো দেখাবে। কিছু মানুষকে আল্লাহ তাআলা বানর বানাবে, শুকর বানাবে, আল্লাহ তাআলা যা ইচ্ছা চান সেটা বানায়া দিবে যাতে করে মানুষ গুনাহ কমা দেয়। কিন্তু শেষ জামানায় মানুষ তারপরও গুনাহ কমাবে না, কারণ গুনাহ করতেই থাকবে। এই জন্য আল্লাহ তাআলা কিছু নিদর্শন দেখাবে যেটা এখনো ঘটে নাই, অচিরেই ঘটবে, কারণ গুনাহের কারণে আল্লাহ তাআলা এগুলা ঘটাবে। 99 নম্বর কিয়ামতের নিদর্শন হলো আকাশ হতে পাথর নিক্ষেপ করা হবে। আকাশ থেকে বৃষ্টি হয় না, কারণ আল্লাহ তাআলা আকাশ থেকে পাথর নামায়া দিবে, যেটা তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি হাযিহিল উম্মতি, এই উম্মতের, এই শেষ জামানার উম্মতের উপর এমন কিছু আযাব আসবে যা তারা কল্পনাও করতে পারে না। খসফুন ওয়া মাসফুন ওয়া কযফুন, রাসূল বলেন খসফুন মানে হলো পাথর নিক্ষেপ করবে আল্লাহ তাআলা আসমান থেকে। কেন করবে? গুনাহের কারণে। ওয়া মাসফুন, মাসফুন মানে হলো চেহারা বিকৃতি, মানে যেই চেহারা মানুষের আছে ওই চেহারা আর থাকবে না, অন্য চেহারায় পরিবর্তন করে দিবে। ওয়া কযফুন, এবং আল্লাহ তাআলা ভূমি ধস দিবে। ভূমি কম্প নয়, ভূমি ধস। ভূমি ধস আর ভূমিকম্পের মধ্যে একবার বলছিলাম না, পার্থক্য বলে দিয়েছিলাম না? ভূমিকম্প মানে কি? ঘুম যাচ্ছে, নাড়া দিবে, নাড়াবে। ভূমিকম্প মানে নাড়ানো, আর ভূমি ধস মানে জমি এভাবে ফাঁক হয়ে যাবে আর মানুষ ওর ভিতরে কি হবে? ঢোকা যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন এই কাজগুলো হবে? কেন আল্লাহ তাআলা আসমান থেকে পাথর নিক্ষেপ করবে? আর কেনই বা মানুষের চেহারাকে শুকর বানায়া দিবে, বানর বানায়া দিবে? আর কেনই বা আল্লাহ তাআলা ভূমি ধস দ্বারা এই উম্মতকে ধ্বংস করে দিবে? রাসূল বলেন, ইযা যাহারাতিল কিয়ান ওয়াল মাআসিব, যখন মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র জেনা ব্যভিচারী অন্যায় অবিচারে যখন মানুষ বেশি জড়ায়া পড়বে, তখন আল্লাহ তাআলা এই আযাবগুলা উম্মতের মধ্যে দিবেন। তো আমরা যদি ভালো করে ভ্রুক্ষেপ করে দেখি, আমরা তো জড়ায়া পড়তেছি, আমাদের সন্তানরা পর্যন্ত বিভিন্ন গুনাহের সাথে কি করতেছে? জড়ায়া পড়তেছে। তো আমরা যদি এখান থেকে যদি না বাঁচতে পারি, তাহলে এই আযাবগুলার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই আযাবগুলা আসবে। যদি আমরা গুনাহ থেকে বাঁচতে না পারি, এই আযাবগুলা অচিরেই আমাদের উপরে আসবে। 100 নম্বর কিয়ামতের নিদর্শন হলো, কিয়ামতের পূর্বে হিংস্র প্রাণী, জড় পদার্থ মানুষের সঙ্গে কথা বলবে। হিংস্র প্রাণী, এই যে আমরা যে হিংস্র প্রাণীগুলা দেখি, এই প্রাণীগুলা কিয়ামতের পূর্বে মানুষের সঙ্গে কথা বলবে। মানুষ অবাক হবে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে হাদিসটা মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে আসছে, যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী গরুর উপরে বোঝাই দিছিল, যে বোঝাইগুলা আপনার গাধাকে দিতে হয়, গাধা বহন করে, উটকে দিতে হয়, কিন্তু ও দিছিল গরুকে। তো গরু বলছিল যে এই আল্লাহ তাআলা আমাকে এই বোঝাই বহন করার জন্য পাঠায় নাই। এই কথা যখন বলছে, অত অবাক হয়ে গেছে। অবাক হওয়ার পরে রাসূলকে বলছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কিয়ামতের পূর্বে এই পশুগুলা মানুষের সঙ্গে কি বলবে? কথা বলবে। তাহলে এটা অবাক হওয়ার কোনো কারণ নাই, রাসূল বলে গেছেন। 101 নম্বর কিয়ামতের নিদর্শন হলো, চাবুকের এক পার্শ্ব কথা বলবে। যে মানুষ, তখন তো চাবুক দ্বারা মানুষকে আঘাত করা হতো, এখন তো আঘাতের বিভিন্ন ধরনের জিনিস প্রযুক্তি দ্বারা বের হয়েছে। তো রাসূল বলেন যে কিয়ামতের পূর্বে চাবুকের এক পার্শ্ব কি বলবে? কথা বলবে। কথা। অবাক হচ্ছেন না? অবাক হওয়ার বিষয়।
চোখ কপালে ওঠার বিষয়। রাসূল বলেন যে 102 নম্বর কিয়ামতের নিদর্শন হলো জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে। 103 নম্বর কিয়ামতের নিদর্শন হলো মানুষের রান তার অগোচরে কি করছে সে কথা বলে জানায় দিবে। আমি হাদিস থেকে বলি তাহলে বুঝবেন। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, রাসূল বলেন সেই সত্তার কসম যেই সত্তা আমাকে সৃষ্টি করছেন, মানে আল্লাহ তাআলার কসম খায় রাসূল বলতেছে সেই সত্তার কসম, আল্লাহ তাআলার কসম যিনি আমাকে কি করছেন নবী বলে পাঠাইছে এবং আমাকে কি করছে সৃষ্টি করছে। রাসূল বলেন লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা তুকাল্লামাস সিবাউল ইনসানা, যতক্ষণ পর্যন্ত হিংস্র প্রাণী মানুষের সঙ্গে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। লা তাকুমুস সাআ হাত্তা তুকাল্লিমা রাজুলা আযাবাতু সাউতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত চাবুকের এক পার্শ্ব মানুষের সঙ্গে কথা না বলবে। রাসূল বলেন লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। ওয়া শিরাকু নালিগি ওয়া তুখবিরু ফাকুযাহু বিমা আহদাতা আহলাহু বাদাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত মানুষের রান মানুষের সঙ্গে কথা না বলবে, মানুষ মনে একজন পরিবারে রেখা চলে দেবে, কোন পুরুষ তার পরিবারকে রেখা চলে দেবে, চলে যাওয়ার পরে তার ওই পুরুষের অগোচরে তার স্ত্রী তার সন্তানাদি কোন কাজগুলা করছে কি করছে সেই কথা তাদের মুখ থেকে, তাদের স্ত্রীদের মুখ থেকে বলতে হবে না, বরং তার ঘরের মধ্যে যে চাবুক থাকবে, তারপরে তার স্ত্রীর যে রান থাকবে, মানুষের যে রান থাকবে, তারা বলে দিবে যে আপনার অগোচরে তারা কি গুনাহ করছে, কি কি কাজ করছে। রাসূল বলছে, তিরমিজি শরীফের হাদিস। অবাক হওয়ার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত হিংস্র প্রাণী মানুষের সঙ্গে কথা না বলবে, চাবুকের এক পার্শ্ব মানুষের সঙ্গে কথা না বলবে, জুতার ফিতা মানুষের সঙ্গে কথা না বলবে এবং মানুষের রান তার ব্যক্তিগত সম্পর্কে ওই মানুষকে বলে না দিবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। 104 নম্বর কিয়ামতের নিদর্শন হলো মদিনা জনমানবহীন হয়ে যাবে। মদিনার মধ্যে যে সমস্ত মক্কা মদিনার মধ্যে যে সমস্ত কাফের মুশরিক বেঈমান মুনাফিকরা থাকবে, আমি তো আগেই বললাম যে ভূমিকম্প হবে, এই ভূমিকম্প হওয়ার কারণে মানুষগুলা এই মুনাফিক দুশমন ইসলামের দুশমন তারা বের হয়ে যাবে। এবং রাসূল বলেন 105 নম্বর কিয়ামতের নিদর্শন হলো মদিনায় খারাপ মানুষ নিষিদ্ধ হয়ে যাবে। কেমন ভাবে নিষিদ্ধ হবে? রাসূল হাদিসের মধ্যে বলেন যে কামারের কাছে যখন আমরা কোনো লোহার পাত নিয়ে যাই, ওই লোহার পাতের উপরে যখন জং ধরে কামার তখন হাতু দিয়ে যখন বাড়ি দেয় ওই জংগুলো ছুটা যায়। এরকম অবস্থায় মদিনার মধ্যে যারা দুশমন থাকবে, যারা বেঈমান থাকবে, যারা মুনাফিক থাকবে, যারা গুনাহগার থাকবে, যারা ইহুদিদের সাথে সম্পর্ক করবে, যারা নাসারাদের সঙ্গে সম্পর্ক করা মুসলমানদেরকে ক্ষতি করার চেষ্টা করবে, এমন আল্লাহ তাআলা ভূমিকম্প দিবে যে ভূমিকম্পের কারণে তাদেরকে ভয় লাগবে, তারা মদিনা মক্কা মদিনা থেকে বের হয়ে যাবে। যেটা রাসূল হাদিসের মধ্যে কামার দ্বারা বুঝাইছে যে কামারের কাছে যখন আমরা লোহা নিয়ে যাই, লোহা নিয়ে যাওয়ার পরে কামার যেরকম লোহাতে হাতুর দ্বারা বাড়ি মারার কারণে এই লোহার জংগুলো ছড়ায় যায়, মদিনা থেকে কাফের মুশরিক বেঈমান ইসলামের দুশমন তারা বের হয়ে যাবে। এরকম ভাবে এমন একটা পরিস্থিতি চলে আসবে। এগুলো হলো কিয়ামতের নিদর্শন। তো এগুলা আমাদের ভাবার বিষয়, চিন্তা করার বিষয় যে আমরা কি শুনতেছি, তো অচিরেই সেগুলা ঘটবে। আর রাসূল বলছে শেষ জামানায় এগুলা ঘটবে। তো শেষ জামানায় কারা? আমরা না, আমাদের পরে যারা আসবে আমরা। এই জন্য নিজেদেরকে এই সমস্ত গুনাহ থেকে বাঁচা এবং এইগুলা শোনার পরে নিজের ভিতরে ভয় পয়দা করা যে না জানি এগুলা ঘটনা আমার সাথে ঘটে যেতে পারে, যাতে করে আমি যেন ওই গুনাহের মধ্যে না পড়ি, আর আমার দ্বারা যেন এই সমস্ত কাজ যেন আল্লাহ তাআলা নির্দেশন আমার দ্বারা না করে।
কারণ আমি এর আগে বললাম যে আল্লাহ তাআলা কিছু মানুষকে বানর শূকর বানায় দিবে, বিভিন্ন প্রজাতির মানুষ অন্য পশু বানায় দিবে আল্লাহ তাআলা। সেটা যেন আমাকে না করে, তাহলে তো সমাজের মানুষ আমাকে কি করবে, ঘৃণা করবে যে নিশ্চয় সে বড় একটা গুনাহগার ছিল। তো এই জন্য আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে, আমাদের পরিবারকে এই সমস্ত গুনাহ থেকে, যেগুলো বললাম এগুলা থেকে বাঁচাতে হবে। কি বলেন ইনশাআল্লাহ? এবং এগুলা শোনার পরে নিজের ভিতরে ভয় পয়দা করেন যে কিয়ামত অচিরেই। আমি এগুলা আলোচনা করতেছি কেন, যে কিয়ামতের নিদর্শন আর 2 সপ্তাহ আলোচনা করলে ইনশাআল্লাহ ছোট যে কিয়ামতের নিদর্শন এগুলা শেষ হবে, তারপরে বড় নিদর্শন গুলো আলোচনা করব। তো ছোট নিদর্শন গুলো আমরা দেখতেই পাচ্ছি প্রায় গুলাই সংগঠিত আছে, আর সামান্য কিছু আছে যেগুলো সংগঠিত হবে। তো সংগঠিত একের পর এক হইতেছে। তো এই জন্য নিজের ভিতরে সেই ভয় পয়দা করা যে অচিরে কিয়ামত, আমাকে সেই কবরের সামান তৈরি করতে হবে। যা আলোচনা করলাম আল্লাহ তাআলা সর্বপ্রথম বুঝা আমল করার তৌফিক দান করুক আমাকে, সাথে সাথে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত করি না আমরা সুন্নত